সেই পুস্তকটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। যে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলে, তার জীবন সাকসেস। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও যখন কোরআনে সমাধান, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান যদি খুঁজে পাইতে চাই, সেটা কি? আল কোরআন। ঘরে বলো কিংবা রাস্তায় বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। এই কোরআনের সমাধান, এটা তোমার ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত যেখানেই তুমি এটাকে প্রয়োগ করো, আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে তোমাকে শান্তির একটা বার্তা দিয়েছে। যদি তুমি সেই শান্তির বার্তা অনুযায়ী তুমি চলতে পারো। আর এই বাণীগুলা, এই দিক নির্দেশনাগুলা কাদের জন্য? আমাদের কবি বলেন যে, এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই বাণীটা চোরের জন্য, এই বাণী ডাকাতের জন্য, এই বাণী দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের জন্য, সুদখোর আর ঘুষখোরদের জন্য এই বাণী না। এটা মুমিনদের জন্য। মুমিন কারা? ওই যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে। গুনার কাজ করতে গেলে, চাঁদাবাজি করতে গেলে, দুর্নীতি করতে গেলে, সুদ খাইতে গেলে, ঘুষ খাইতে গেলে মনের মধ্যে একটা ভয় আসবে, আমি আল্লাহর বান্দা, আমি কি? আমি আল্লাহর বান্দা। তার মনের মধ্যে একটা ভয় আসবে, আমি কিভাবে এটা খাবো, আমি কিভাবে চাঁদাবাজিটা করবো, আমি কিভাবে ধোঁকাবাজিটা করবো, আমি কিভাবে সমাজের মধ্যে শৃঙ্খল লাগিয়ে দেব। এটা কত তারা? যাদের ভিতরে আল্লাহ ভয় নাই। এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাস্তায় বলো, ঘরে বলো কিংবা রাস্তায় বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান কোথায়? আল কোরআন। এই রব্বি কারীম আল্লাহ তাআলা, আপনি আমি মুসলমান, এই মুসলমানদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ইহকাল পরকাল, হাসর